সন্তোষপুর 16 বিঘা বস্তির লড়াই আন্দোলনকে কেন্দ্র করে আমাকে 40 লক্ষ টাকা দিতে চেয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে আমার আপোষ করতে চেয়েছিল, তখন পরিচয় দিয়ে মন্ত্রী হয়েছে, পারিনি। তারপরে ববি হাকিম দিয়ে করেছে, পারিনি। তারপরে কুন্তরী দাস মহেশতলার এমএলএ কে দিয়ে করতে চেয়েছে, পারিনি। অবশেষ মিডিয়া পুলিশের এমএলএ ফিরোজা বেগমকে দিয়ে করতে চেয়েছিল, পারিনি। ফলে সেই মমতা যখন পারিনি, আর চুনোপুটিরা কে পারবে? হোসেন গাজীকে কেনা এত সহজ ব্যাপার না। হোসেন গাজী যদি বিক্রি হতো তাহলে এখন ওই টিনের বাড়িতে থাকতো না। হোসেন গাজীকে যদি কেনার ক্ষমতা থাকতো তাহলে গ্রামে এখন পর্যন্ত বুক ছিটিয়ে ওই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে বা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়তো না। সারা বাংলায় আমি আমার ক্ষমতা অনুযায়ী যেখানে মানুষ বিপদে পড়েছে, খুন, মার্ডার, ধর্ষণ, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে প্রতিনিয়ত আমি মুখ খুলেছি। আর যতদিন বাঁচবো, আল্লাহ তাআলা আমার যতদিন জীবন দেবে, যতদিন আমার হায়াত রেখেছে, মুখ চোখ খোলা রেখেছে, ততদিন অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই বলবো। এমনও নয় যে আজকের তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প মহাজোটের পক্ষে বলছি, আর এই মহাজোট ক্ষমতা আসার পর কালকে নতুন খুন করবে, ধর্ষণ করবে, তাদের সমর্থন জানাবো না, সেটাও করব না। কারণ আল্লাহ তাআলা আমার বলেছে, হে মানুষ, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আমি মুসলমান হিসেবে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। ফলে আমি ওই ইমাম সংগঠনের ইমাম মুয়াজ্জিনদের মতো 3000 টাকা 2500 টাকা বেতনের জন্য মমতার চটি চাটবো, ওই লোক আমি নয়। ফলে যারা বলছেন সেই ভাইদের উদ্দেশ্য বলতে চাই, এ সমস্ত ভুল ভাই। বিশ্বাস এবং ভরসা রাখতে পারো, এবং আপনারা দেখতে পারেন আমি সেই লোক নয়, সেটা আমাকে পারবে না। ফলে একটা আলাপ আলোচনার মধ্যে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, আমার যে চিন্তাধারা, আমার যে ভাবনা, বাংলার প্রত্যেকটা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান, আমরা সবাই মানুষ, সবাইকে সমান চোখে দেখতে হবে, এটাই হলো মানবিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজনৈতিক দল, ক্ষমতা এবং বিরোধী দলরা, তারা দুজনেই লক্ষ্য একটাই, যে কোনো প্রকারে খুন হোক, মার্ডার হোক, মানুষ ভিখারি হোক, মানুষ মরে যাক, মানুষের জীবন বিপন্ন হোক, কিন্তু তারা অর্থগদি ক্ষমতার পিছনে ছুটছে, মানুষের জীবন নিয়ে ছোটে না। যদি ছুটতো তাহলে বাংলায় এসআইআর নামে একটা মানুষকে 5 দিন, 7 দিন, 10 দিন করে কাগজ নিয়ে দৌড়ে দৌড়ে তার মাথা খারাপ করতো না। একটা মানুষকে তার 10 বার ছোটার পরে তার নামের তালিকা ভুল। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে বলছি, মমতা ব্যানার্জি 95 লক্ষ কর্মী নিয়োগ করেছে, এবং সমস্ত এসডিও, বিডিও, পঞ্চায়েতে ট্রেনিং হয়েছে, এবং নির্বাচন কমিশনারকে দিয়ে বিজেপি এবং মেশিনকে হ্যাক করে, চুরি করে যে কোনোভাবে ক্ষমতা নিতে চাচ্ছে। বিজেপির অনেক এমএলএমপি মন্ত্রী আছে, এই উভয় দুই দলের এমএলএমপি বাংলা এখন যারা রাজত্ব করছে, তারা জবাব দিক, তারা জবাব দিক। আধার কার্ড কে বানিয়েছে? তোমরা যাদের নিয়োগ করেছো তারা। ভোটার কার্ড কারা বানিয়েছে? তৃণমূল, বিজেপি, এই দুই সরকার যারা এখন আছে, তারাই তো তাদের প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টের লোক নিয়োগ করেছে, তারাই বানিয়েছে। তাহলে ভুল যদি হয় কারা করেছে? তারা করেছে। তার জন্য আমার গ্রামের শ্যামল, শ্যামল, সুভাষ, রহিম, করিম, আব্দুল গাফফার, মামুনি, খুকুমনি, হ্যাঁ, প্রতিমা, রহিমা, করিমা, তাদের ভুলটা কেন হবে? তাদের কেন এসে বারবার কাজ বন্ধ করে, সংসার বন্ধ রেখে, ছেলে মেয়ের খাবার, পড়াশোনা বন্ধ রেখে সবকে পঞ্চায়েতে লাইন দেবে, ভিডিও লাইন দেবে? জবাব দিক মমতা ব্যানার্জি, জবাব দিক নরেন্দ্র মোদীর দলেরা। ফলে আর জবাব দিক নির্বাচন কমিশনাররা। আজকের তো ভুল তাদেরই। আজকের বলুক অভয় কাণ্ডের জন্য কেন ইনসাফ হলো না, বিচার হলো না? আজকের আনিস খানের কেন ইনসাফ, ন্যায় বিচার হলো না? বিশ্বজিৎ মুন্ডার কেন ন্যায় ইনসাফ বিচার হলো না? সাবির মালিকের কেন ন্যায় ইনসাফ বিচার হলো না? আবু সিদ্দিকের কেন ন্যায় ইনসাফ বিচার হলো না? সমস্ত প্রশাসন পরিচালনা করে কারা? ফলে দোষ কাদের? এদের কাজ। তাই আজকের বাংলায় লক্ষ লক্ষ মানুষ নাগরিক বেনাগরিক হয়ে যাবে, তারা ভোট অধিকার হারিয়ে যাবে, তারা কাগজ নিয়ে দৌড়াবে, কেউ সুসাইড করবে, কেউ মরবে। আর এরা যে কোনো প্রকারে ভোট চাই, ভোট চাই, ভোট চাই, এখন দেয়াল লিখছে। লজ্জা থাকা দরকার এই হারামজাদাদের। লজ্জা বেয়াদব যদি থাকতো তাহলে এত দেয়াল লেখার আগে আগে তারা প্রথম আওয়াজ করতো, বাংলার বৈধ ভোটারদের নাগরিক অধিকার চাই, তারপরে ভোট দাও। কিন্তু তা বলার ক্ষমতা তৃণমূল বিজেপির নেই, তা বলার ক্ষমতা অন্যদেরও নেই। ফলে আমি তাই আপনাদের মাধ্যমে আমি নির্বাচন কমিশনের যতটা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার সঙ্গে বাংলার স্বৈরাচারী এই প্রতারক তৃণমূল এবং বিজেপির হয়ে বলতে চাই, কেন আপনারা এই দালালি করছেন? বাংলার মানুষের ভোট অধিকার কেড়ে নেবে, আর বাংলার মানুষদের বেনাগরিক করবে, আর তারা আবার বাংলার মানুষের ভোটে ক্ষমতায় পাবে, এমএলএমপি হবে। এই অত্যাচার মেনে নেবো না, এই দ্বিচারিতা মেনে নেবো। আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতে চাই, আপনারা চোখ কান খুলে রাখুন, সচেতন হন। যে কোনো বিধানসভায় 1 লক্ষ নয়, আর 1000 নয়, 100 লোকেরও নাম যদি বাদ যায়, তাহলে আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট বয়কট ডাকুন। সেই বিধানসভায় সমস্ত জায়গায় পোস্টার প্রচার করে আমাকে ডাকবেন, আমি হোসেন গাজী উপস্থিত থাকবো। আমরা ভোট বয়কট করে লাগাতার লড়াই আন্দোলন করব, এবং খুব তাড়াতাড়ি
এখন রোজা চলছে, দোলও আসছে লাগাতার। এই পবিত্র স্থান হয়ে গেলে ঈদের পরেই বা সম্ভবত আমরা আলাপ আলোচনা করছি ঈদের আগে হলেও হতে পারে, কলকাতায় এর প্রতিবাদ মিছিল আমরা ডাকবো। প্রয়োজনে নির্বাচন কমিশনের কলকাতায় যে দপ্তর আছে সারাদিন ধর্ণা দিয়ে বসে থাকবো যে বাংলার নাগরিকদের বেঙ্গল নাগরিক কেন করা হচ্ছে, জবাব চাই, জবাব দাও।